সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সহিংস সংঘাতের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের 7 সিস্টার্সের রাজ্য মণিপুর। দাউ দাউ করে চলছে রাজ্যটি। বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে সংকটময় সময় পার করছে রাজ্যটি। গত বছরের মে মাসে মেইতেই এবং কুকি গোষ্ঠীর মধ্যে আরম্ভ হওয়া সহিংস সংঘাত কিছু মাস বন্ধ থাকলেও ফের নতুন করে জোরালোভাবে শুরু হয়েছে। নতুন করে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় পূর্বের কারফিউ শিথিলের ঘোষণা প্রত্যাহার করে ফের রাজ্যটির 3টি জেলায় অনির্দিষ্টকালে কারফিউ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া এক্সপ্রেস ও লাইফমিট। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে মণিপুরের ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় কারফিউ জারি করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারার অধীনে এ আদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের আরেকটি সংবাদ মাধ্যম লাইফমিট জানিয়েছে, মণিপুরে নতুন করে সহিংসতার মধ্যে রাজ্যের ইম্ফল পশ্চিম ও ইম্ফল পূর্ব এবং মণিপুরের থৌবাল জেলায় মঙ্গলবার বেলা 11টা থেকে সর্বাত্মক কারফিউ ঘোষণা করা হয়েছে। গত 1 সেপ্টেম্বর এই আদেশ জারি করা হলেও পরে তা 10 সেপ্টেম্বর ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। তবে এই শিথিলতা 10 সেপ্টেম্বর বেলা 11টা থেকে প্রত্যাহার করা হয়েছে। কারফিউ উপেক্ষা করে চলছে প্রবল মাত্রার বিক্ষোভ। রাজ্যে শান্তি পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের একদিন পরই মণিপুরের এই 3 জেলায় অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অদ্ভুত উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। স্থানীয় সময় গত মঙ্গলবার দুপুর 3টা থেকে আগামী 5 দিনের জন্য অর্থাৎ 15 সেপ্টেম্বর দুপুর 3টা পর্যন্ত সমগ্র রাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে একথা জানিয়েছেন মণিপুর সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে রাজ্যে অসামাজিক উপাদান, ঘৃণাত্মক বক্তব্য, ঘৃণামূলক ভিডিও এবং ছবি সর্বত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা জনগণের আবেগকে উস্কে দিচ্ছে, এমনটাই জানিয়েছেন রাজ্য সরকার। এদিকে মণিপুর সরকারের ডিজিবি এবং নিরাপত্তা উপদেষ্টাকে উপসরণের দাবিতে কারফিউ উপেক্ষা করে গতকাল নারী ও শিক্ষার্থী সহ আন্দোলনকারীরা ইম্ফলের রাজভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত রবিবার রাতেও বিপুল সংখ্যক আন্দোলনকারী ইম্ফলের রাস্তায় নামেন। রাজ্যে শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের দাবি তুলেছেন তারা। একইভাবে থৌবালেও সোমবার আয়োজিত ছাত্র বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠার পর সেখানেও বাইরে বের হওয়া ও চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিক্ষোভের মধ্যে একজন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য যে গত বছরের মে থেকে মণিপুরে মেইতেই এবং কুকি গোষ্ঠীর মধ্যে জাতিগত দাঙ্গায় 200 জনেরও বেশি মানুষ নিহত এবং 7,000-এরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এরপর চলতি সেপ্টেম্বর মাসে নতুন করে সহিংসতা শুরু হয় মণিপুরে। গত কয়েকদিনে বিদ্রোহীদের সাথে দফায় দফায় গোলাবর্ষণ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বোমা বিস্ফোরণের পাশাপাশি ড্রোন ও রকেট দিয়ে হামলা চালানো হয়েছে একাধিক অঞ্চলে। এছাড়া সংবাদ মাধ্যম লাইফমিট বলছে, রাজ্য সরকারের ডিজিবি এবং নিরাপত্তা উপদেষ্টাকে উপসরণের দাবিতে ছাত্রদের ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা করার প্রেক্ষিতে ইম্ফলের 2টি জেলায় কারফিউ জারি করা হয়েছে।